কোরবানির পশুর চামড়াগুলো আপনারা পরিশুদ্ধ করে দাবাঘাত করে পরিষ্কার করে আপনারা নিজেই ব্যবহার করেন, পাক সাফ করে, অসুবিধা নেই, এটাই উত্তম। কোরবানির চামড়া আপনারা নিজেই ভক্ষণ করা সবচাইতে উত্তম। আপনি নিজেই ভক্ষণ করেন, নিজে খাইতে পারবেন, সমস্যা নাই। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহারও করতে জানেন না, খাইতেও জানেন না, কি করবেন? তো আমার পরিষ্কার কথা হবে, আপনারা আপনাদের পাশে যে কমি মাদ্রাসাগুলো আছে আপনারা কমি মাদ্রাসায় দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমাদের আগামী পরশুদিন কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো এই কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তো এক নম্বর প্রশ্ন হইল, হযরত আমরা যে পশুগুলা কোরবানি দিব, এই কোরবানির পশুর চামড়াগুলা কি করব? আমাকে যারা এই প্রশ্ন করে আমি তাদের সবাইকে একই উত্তর দেই, কোরবানির চামড়া কি করবেন? তিনটা কথা শুনেন। আমি এক নম্বরে সবাইকে বলি, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের সবাইকেই বলি, কোরবানির চামড়া আপনারা নিজেই ভক্ষণ করা সবচাইতে উত্তম। আপনি নিজেই ভক্ষণ করেন, নিজে খাইতে পারবেন, সমস্যা নাই। তো আমার দৃষ্টিতে এক নম্বর হলো, আপনি কোরবানির পশুর চামড়া আপনি নিজেই খেয়ে নেন, অসুবিধা নাই। কারণ দেখেন, 150 টাকা দামের পোলট্রি মুরগের চামড়া আমাদের সমাজে মানুষগুলা খাইতে পারে, তো লাখ টাকা দামের গরুর চামড়া, বকরির চামড়া মানুষ খাইতে জানে না, খাইতে পারেও না। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনার গরুর চামড়া খেয়ে নেবেন। 2 নম্বর হইল, যদি না খাইতে পারেন আপনি নিজেই ব্যবহার করা উত্তম। আপনি নিজেই ব্যবহার করেন, অসুবিধা কি? গরুর চামড়া আপনি দাবাঘাত করেন, পরিশুদ্ধ করেন, বকরির চামড়া, ভেড়ার চামড়া, দুম্বা, যে এক কথায় কোরবানির পশুর চামড়াগুলো আপনারা পরিশুদ্ধ করে দাবাঘাত করে পরিষ্কার করে আপনি নিজেই ব্যবহার করেন, পাক সাফ করে, অসুবিধা নেই, এটাই উত্তম। তো আর শেষ নম্বর কথা হইলো, যদি আপনারা কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহারও করতে জানেন না, খাইতেও জানেন না, কি করবেন? তো আমার পরিষ্কার কথা হবে, আপনারা আপনাদের পাশে যে কমি মাদ্রাসাগুলো আছে আপনারা কমি মাদ্রাসায় দিয়ে দিবেন। কারণ কমি মাদ্রাসাই হলো সবচাইতে অগ্রগণ্য আপনার পশুর চামড়াগুলা পাওয়ার। কারণ কোরবানি কমি মাদ্রাসাগুলায় অনেক এতিম অসহায় ছাত্রগুলা লেখাপড়া করে। তো আমরা জানি সবাই কমি মাদ্রাসা পরিচালিত হয় আপনার আমার পকেটের 2-4 টাকা দানের পয়সায়। সরকারি কোনো এখানে হাত নেই, সরকারের তহবিল থেকে কোনো টাকা পয়সা দেয় না। তো প্রত্যেকটা কমি মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, আপনার কোরবানির পশুর চামড়াটা সেখানে দেওয়ার পরে, বিক্রি করার পরে এই টাকা দিয়া এতিম অসহায় ছাত্রগুলা খাবার খাইবে। তো আপনি অবশ্যই সওয়াবের ভাগীদার হবেন। তো কোরবানির পশুর চামড়া নিয়ে আপনার টেনশন হওয়ার কারণ নাই। আমাদের মানুষ অনেক আছে সমাজে, তারা বলে কমি মাদ্রাসায় দিবেন না, চামড়া কমি মাদ্রাসায় দিলে লাভ নাই। তো আমি বলবো, আপনার কোথায় দিবেন? আপনি কি অন্য কোনো খাতে নিতে পারবেন? নেন, অসুবিধা নাই। যদি নির্ভরযোগ্য অন্য কোনো ব্যয়ের খাত থাকে যেখানে এতিম অসহায় লালন পালন হয়, আপনি সেখানেই দেন, কমি মাদ্রাসায় দেওয়ার দরকার নাই। তবে আমার কথা হইল, বাংলাদেশে এটাই একমাত্র গ্রহণযোগ্য প্রতিষ্ঠান যেখানে অসহায় এতিম বাচ্চাদেরকে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয় এবং তাদের সব ভরণ পোষণের দায়িত্ব কমি মাদ্রাসাগুলাই নিয়ে থাকে। এই জন্য আমি বলবো, কোরবানির পশুর চামড়া আপনি সর্বপ্রথম আমি বলবো নিজে খেয়ে নেন, অন্যতা আপনি ব্যবহার করেন, অন্যতা দান যদি করতে হয় কমি মাদ্রাসায় দান করেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। যারা যারা কোরবানির পশুর চামড়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।